ফাঁকা বাড়িতে একা পেয়ে জোরপূর্বক এক শিশুকে ধর্ষণ করেছে ৬২ বছর বয়সী ইদ্রিস আলী। এই ন্যাক্কারজনক ঘটনায় শিশুটির বাবার করা ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শিশুটির বাবার দেয়া তথ্যানুযায়ী ইদ্রিস আলীর স্ত্রী গুলশান আরা আন্নার কাছে শিশুটি প্রাইভেট পড়তে গেলে ফাঁকা বাড়িতে একা পেয়ে তার উপর হামলে পড়ে ওই বৃদ্ধ। পরে শিশুটি বাড়ি ফিরে তার মাকে জানালে ওই দিন রাতেই তার বাবা দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ৪ মে সন্ধ্যায় বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ি মহল্লার একটি ভাড়া বাসায় ধর্ষণের এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গ্রেপ্তারকৃত ইদ্রিস নওগাঁর বদলগাছি উপজেলার হলুদবিহার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে ও ব্রাকের দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা। এদিকে এই নির্লজ্জ ঘটনায় শিশুটির অভিভাবক ও বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। এ সময় তীব্র যানজটে আটকা পড়ে অসংখ্য কর্মমুখী মানুষ। ৫ মে বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারকে ধর্ষক ইদ্রিস আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় প্রচলিত আইনে ধর্ষকের বিচারের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সচেতন নাগরিক যেমন আপনার একজন ডাক্তার সাহেবেরও এরকম পারিবারিক বিয়ে হয়েছিল, সেটা আমি আর রেফারেন্স হিসেবে বলতে চাই না। সেটাতে কিন্তু আমরা মামলা হয়েছে, ওনার বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে। এটাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাবে, ঠিক আছে? এটা নিঃসন্দেহে বাংলাদেশের আদালত, বাংলাদেশের আইন কোনোভাবেই এটা পারমিট করে না। ভুক্তভোগী মেয়েটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত ইদ্রিস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।